পাগলি বাঁধি কয়, আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। মাওলাই করিম, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। আমাকে যে তুমি মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। মনিবের ডাক না, পাগলি বাদী তাড়াতাড়ি মুনাজাত শেষ করি যাইয়া দাঁড়াইছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে। হুজুর, এই গভীর রাত্রে আমাকে কেন ডাক দিছেন? হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি বাদী তোর মতো বেয়াদব তো আমি আর দুনিয়াতে দেখি নাই। সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর মোহব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको है खुदा दे, मुझे भी जाम उल्फत यके पिला दे, मुझे खोया मेरे अक्लो खैरत ने, खुदाया अपना दीवाना बना दे। सारा दुनियार ओली अब्दालेरा आल्लाहर काছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়, আর তুই কিনা পাগলি বাদী আল্লাহর কাছে আল্লাহর মোহব্বতের কসম দিয়া গুনাহ মাপ চাইতেছিস। ও পাগলি, জানিস কেমনে তুই আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে নাকি? আল্লাহ যে তোরে মহব্বত করে কনফার্মলি কেমনে বলতে পারলি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দেখতে পাগলের মতো লাগে। এখন এই পাগলি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাদ্দিসকে হাদিস বয়ান করিয়া শোনায়। পাগলিবাদী কো, মুজাহিদ আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি। আপনি তো উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ। কালু কাইফা ইস্তামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? কালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। ও মুজাহিদ, আল্লাহর হাবিব তো ইরশাদ করলেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষকে মহব্বত করে, ওই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক নেক কাজের তৌফিক দিয়া নেক কাজের মধ্যে ব্যবহার করে। যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হয়, ও মুজাহিদ, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আপনিও তো ঘুমাইতেছেন। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রইছে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া রইছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিকে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়ে উজু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, আবার নামাজের মুসল্লায় বসাইয়া আল্লাহর দরবারে আমাকে কান্দায়। আপনি কি মনে করেন আমি নিজে নিজে এমনি এমনি কান্দি? না, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, হুসনুমায়দ নালায়ে সবাহায়ে তু, হুসনুমায়দ নালায়ে সবাহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রবহায়ে তু। ও পাগলি, তুই যখন হাত উঠাইয়া আমার দরবারে বসিস, তোর কান্নাটা আমার বড় পছন্দ, এই জন্য আমি চাই তোরে আরেকটু কাঁদাইতে। ও বান্দি, তুই আরেকটু বসিয়া বসিয়া কাঁদ। তুই যত আমাকে ডাকিস, আমার দরবারে কান্দিস, তত আমার কাছে ভালো লাগে। কেরামত কর দিয়াজ খেদমত পসন্দি, কেরামত কর দিয়াজ খেদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি, জুবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জওকে ইয়াদে খেশ দাদি। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, খবরদার অহংকার করবেন না। এলেমওয়ালা এলেমের অহংকার করা যাবে না, আমলওয়ালা আমলের অহংকার করা যাবে না, এবাদতওয়ালা এবাদতের অহংকার করা যাবে না। আল্লাহু আকবার। পীর সাহেবেরা পীরগিরির অহংকার করা যাবে না, মুরিদেরা পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার অহংকার করা যাবে না, মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, বংশমর্যাদাওয়ালা বংশমর্যাদার অহংকার করতে পারবে না, উচ্চশিক্ষিতরা উচ্চ শিক্ষার অহংকার করতে পারবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না। দোস্ত আহবাবেরা,
5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন কেরামত কর দিয়ে খেদমত পসন্দি বতৌফিকে সুজুদম সরে বুলন্দি। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মানুষ ঘুমাইতেছে, ফজরের আজান হইতেছে, অনেক মানুষ ঘুম থেকে উঠে নাই, আমাকে তুমি ঘুম থেকে উঠাইয়া তোমার দরবারে সেজদা দেওয়াইয়া আমার দাম যে বাড়াই দিলা, এখানে আমার কোনো কাবিলিয়ত নাই, তোমার মেহরবানি ছাড়া আর কিছু না। অহংকার করা যাবে না দোস্ত, আমার ভাইরা দোস্ত বাপ। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আতকি উঠছে, ওরে বাপরে বাপ, দেখতে পাগলের মতো লাগে। এখন ফাগলিয়ে আমারে হাদিস শুনাইল, আসলে তো এই হাদিস আমার কাছে পৌঁছে নাই। আমার ভাইয়েরা, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কো পাগলি, আমি মনে করছিলাম তুই সাধারণ একটা বাদী, এখন দেখি তো তুই সাধারণ বাদী না, তুই তো এক মহিয়সী নারী, তুই তো অসাধারণ আল্লাহর এক বান্দি। আমি তোকে আজকের এই মুহূর্তে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, গোলামির জিন্দেগি তোকে আর যাপন করতে হবে না। তবে তোকে যেদিন আমি খরিদ করতেছিলাম সেদিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি, আমার শর্তটা তোকে মানতে হবে। কয় হুজুর কি শর্ত? কয় স্বাধীনতার জীবনে যতদিন বাঁচবি অন্য কোথাও যাইতে পারবি না, এই মুক্ত জীবনটা আমার এখানে তোর কাটাইতে হবে। কারণ এতদিন তোকে না চিনার কারণে তোর থেকে আমি যে সেবা গ্রহণ করেছি তার প্রায়শ্চিত্ত করব বাদী, তোর মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তোর সেবা করিয়া করিয়া। বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরস নাম, আসিরে ইশক শোকন্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস, আসিরে ইশক শোকাজাদে বাসি, গমশ বরসি না নেতা সাদে বাসি। আমরা তো বুঝি না দোস্ত, আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, আমরা তো মানুষের দরজায় দরজায় ঠোকর খাই। আল্লাহ কে ও বান্দা, মানুষের দরজায় দরজায় ঠোকর খাইস না, তুই একজন আমার পাগল হইয়া যা, আমি সারা দুনিয়ারে তোর পাগল বানাইয়া দিমু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, পাগলি বাদী কথাইটা শুনি। আস্তে আস্তে পার্টিশনের এই পাশে আসছে, পার্টিশনের এই পাশে আসি, সেজদায় পড়ছে। সেজদায় পড়ি আল্লাহর দরবারে কয়, আল্লাহ তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক আছে, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, দুনিয়াটা নীরব হইয়া যাইত, আমি আস্তে আস্তে গোপনে গোপনে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার দরবারে বসি বসি তোমার সাথে নীরবে প্রেম আলাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানতো না, আজকে যখন তোমার আমার গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ জেনে গেছে, এই পৃথিবীতে আমি আর থাকতে তৈয়ার নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের ওই পাশ থেকে শুনতেছে পাগলি বাঁধির কালিমায়ে শাহাদাতের করুণ সুরের আওয়াজ। মনে মনে কয়, কিরে কি ঘটতেছে এখানে, করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো? বসার থেকে উঠি, পার্টিশনের ওই পাশে যাইয়া দেখে পাগলি বাঁধির শরীরটা, নিথর শরীরটা সিজদারত অবস্থায় পড়ে আছে, রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी। পড়বেন তো তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন পড়তে পারি, আমিও দোয়া করি আপনারাও যেন পড়তে পারেন। গত কয়েক মাস আগে আমাদের ফেনীতে
কাঁচা মরিচের কেজি 500 টাকা পর্যন্ত হয়েছে। কাঁচা মরিচ চট্টগ্রামে হয় নাই। হ্যাঁ, ওনারা তো কিছু না হইতে লাগবেন ওই না। আচ্ছা ও কেনা কোনো জায়গা 500, কোনো জায়গা 400, তাও কেনার দাম বাড়ছে। তো বাড়লো কেন? দামটা বাড়লো কেন? মার্কেটের মধ্যে যখন যেই মাল ছুট পড়ে মার্কেটে এটার দাম বাড়ে যায়। মরিচ আগে যেগুলা উৎপাদন হয়েছে এগুলা কোল্ড স্টোরে রাখছে, যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই মরিচগুলা ফসে গেছে। নতুনভাবে আবার কাঁচা মরিচ উৎপাদন করার জন্য কৃষকেরা যে ক্ষেত করছে, অতিবৃষ্টির কারণে ক্ষেতগুলা নষ্ট হয়েছে। এই জন্য পর্যাপ্ত চাহিদা অনুযায়ী নতুন মরিচ উৎপাদন হয় নাই। আগের উৎপাদিত মরিচগুলা ফসে গেছে। তো মার্কেটের মধ্যে মরিচ শর্ট পড়ছে না, এই কারণে মরিচের দাম বাড়ছে। এমনিভাবে যেই কোনো মাল মার্কেটে ছুট পড়ে, আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা আবার সিন্ডিকেট করি মালকে গুদামজাত করে রাখে। এটাকে আরবিতে এদ্দেখার বলে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এদ্দেখার করা অর্থাৎ মার্কেটে মালের ভাও বাড়ানোর জন্য গুদামজাত করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল এদ্দেখার, এটা হারাম। মালেরে গুদামজাত করি, আটকাই রাখি, মার্কেটে ভাও বাড়াই, এরপরে ভাও যখন বাড়ে তখন মাল মার্কেটে ছাড়ি, রাতে রাতে কুটিপতি হয়ে যাওয়ার চেষ্টা করা, ইনকাম করা, এটা হারাম। কিন্তু আমাদের দেশের বড় বড় সুফি সাহেবেরাও এই কাজটা করে। কথা বুঝছেন না বুঝেন না? আমার আপনাদেরকে বোঝানোর কথা হলো, যেভাবেই হোক মাল যেটা মার্কেটে শর্ট পড়ে, ছুট পড়ে, এটার দাম বাড়ি যায়। এটার দাম দেখেন, আজকে ফজরের নামাজের পর থেকে, বলকে ফজরের আজানের থেকে রাত্রের 12টা পর্যন্ত আল্লাহর ইবাদতের মার্কেটটা গরম। কেউ নামাজ পড়তেছে, কেউ রোজা রাখতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, কেউ দরুদ শরীফ পড়তেছে, কেউ দান সদকা করতেছে, কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত আছে। কিন্তু রাত্রের 12টা থেকে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত, শেষ রাত্রের এই সময়টা আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হয়ে থাকে। কেন? সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া থাকে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। শুধু মানুষ নয়, পশু পাখি, জানোয়ার, কীট পতঙ্গ পর্যন্ত ঘুমায়। এই কারণে আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ছুট পড়েই থাকে। আল্লাহ কয়, বান্দা, মার্কেটের মধ্যে ছুট পড়া মালের যেমন দাম বাড়ে, এরকম আমার ইবাদতের মার্কেটের মধ্যেও ছুট পড়া আমলের দাম বাড়ে। ছুট পড়া আমলের কি বাড়ে? দাম বাড়ে। এখন মার্কেটে ছুট পড়া মাল যদি কারো গোডাউনে স্টক থাকে, তো ওই ব্যবসায়ী এটারও দাম বাড়ি যায়। কথা বুঝতে লাগবেন না? বিয়াগুন চট্টগ্রামের মানুষ না বাইরেরও আছে? বাইরেরও আছে রে, তাহলে তো আবার সমস্যা। মার্কেটে মাল যেটার দাম বাড়ে, এই মাল যদি কোনো ব্যবসায়ীর গোডাউনে স্টক থাকে, তো ব্যবসায়ী এটারও দাম বাড়েনি না কমে? রাতারাতি কোটিপতি হয়ে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার ইবাদতের মার্কেটের অবস্থাও তাই। ইবাদতের মার্কেটে মাল যেটা ছুট পড়ে, এই মালটার দাম বাড়ে। ওই মার্কেট ছুট ইবাদত যার কাছে থাকে তারও দাম বাড়ে। এবার বুঝি থাকলে বলেন তো, 24 ঘন্টার মধ্যে কোন টাইমটা ইবাদতের মার্কেট ঠান্ডা হয়ে থাকে? কথা কয় না। শেষ রাত্রে, রাত্রের শেষ ভাগ যেটা, রাত্রের শেষ ভাগ, এই টাইমের মধ্যে সব মানুষ কি করে? ঘুমায়। এই জন্য ইবাদতের মার্কেটটা ঠান্ডা হয়ে থাকে। সারা দুনিয়া ইবাদত, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে।
আল্লাহ কয় এই টাইমের মধ্যে যদি তুমি ঘুম থেকে উঠি অজু করি তাহাজ্জুদের মুসাল্লায় নিজেকে দাঁড় করাইয়া দিতে পারো, ওই মার্কেট স্যুট মালের আর মালের মালিকের যেরকম দাম বাড়ে আমি তোমারও এরকম দাম বাড়াই দিব। নজির আসেনি? কয় নজির আছে। কোথায়? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার বন্ধুর সাহাবীদের অবস্থা তোমরা দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে এই মার্কেট স্যুট মাল এইটা ছিল। তারা রাত্রিকালীন সময়ে কম ঘুমাইতো। আমার বন্ধুর সাহাবীরা ঘুম কম যাইতো। শেষ রাত্রি যখন হইতো তাহাজ্জুদের নামাজ পড়ি আমি আল্লাহর দরবারে বসে বসে মুনাজাত ধরি কানতেন আর গুনাহ মাফ চাইতেন। এই মার্কেট স্যুট সময়ের মধ্যে আমার ইবাদতের সাথে লাগার কারণে সারা দুনিয়ার মানুষের উপরে আমি সাহাবীদের দাম বাড়াইয়া দিছি। কি পরিমাণ বাড়ছে সাহাবীদের দাম! আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব, লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী আর লক্ষ লক্ষ জুনায়েদ বগদাদি একসাথ করি এক পাল্লায় উঠাই দিলে আর এক পাল্লায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর একটু দুলা উঠাই দিলে সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব মিলিয়া আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমানও হবে না। সদহাজারা শিবলি ও সদহা জোনায়েদ খাকে পায়ে আবু হুরায়রা কায়ের সদ। দাম এত বাড়লো যে কারণটা কি? ওই মার্কেট স্যুট মাল, মার্কেট স্যুট মাল। আল্লাহু আকবার। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন তাবেঈ ছিলেন। তাবেঈ বুঝেননি? বুঝে না? মুসলমানেরা এগুলা না জানার কারণেই তো ভণ্ডরা আমাদেরকে ধোকা দিতে সুবিধা হয়ে যেতেছে। হ্যাঁ, তাবেঈ বুঝেন না? মুসলমানরা এটা বুঝার দরকার। আপনারা বলবেন হুজুর কেন বুঝার দরকার? আমি বুঝাই দিতেছি কেন বুঝার দরকার। এগুলা মুসলমানরা না বুঝার কারণে ভণ্ডরা মুসলমানদেরকে ধোকা দিতে কি হয়? সুবিধা হয়। তাবেঈ বলা হয় রসুলের ছাত্রের ছাত্র যারা, রসুলের ছাত্রের ছাত্র যারা, রসুলের ছাত্রদেরকে বলা হয় সাহাবী। আর রসুলের ছাত্রের ছাত্র যারা তাদেরকে বলা হয় তাবেঈ। যেমন রসুলের ছাত্রের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। শুধু ছাত্র না, খাদেম। ছাত্রদের মধ্যে বিশেষ একজন দুইজন ছাত্র বড় হুজুরের, ছোট হুজুরের খাদেম থাকে না? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ছাত্র নয়, 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। রসুলের কি ছাত্র। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো এবারে যদি বুঝি থাকেন বলেন রসুলের ছাত্রের নাম কি? সাহাবী। ছাত্রের ছাত্রের নাম তাবেঈ। তাহলে ইমাম আবু হানিফা রসুলের ছাত্রের ছাত্র, কি নাম? তাবেঈ। কি নাম? তাবেঈ। রাসূলুল্লাহ আপনারা জুমার খুতবার মধ্যে শুনেন খায়রুল কুরুনে করনি, যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবেঈনদের যুগ। এই 3 যুগকে স্বর্ণ যুগ বলা হয়। এই 3 যুগকে কি বলা হয়? স্বর্ণ যুগ। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বর্ণ যুগের ভিতরে না বাহিরে? ভিতরে। এখন তথাকথিত এই রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, তাবেঈনদের দুশ্মন কতগুলা মাথাইছে। ওই নিচের 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 গুলা ভালো, কিন্তু ইমাম আবু হানিফা খারাপ। ইমাম আবু হানিফা খারাপ। লেতুন্নি ফেতুন্নি আখেরি জামানার ফেটকি ফুটকি এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করে। অথচ ইমাম আবু হানিফা স্বর্ণ যুগের মানুষ, রসুলের সার্টিফাইড যুগের মানুষ। ইমাম আবু হানিফা রসুলের ছাত্রের ছাত্র তাবেঈ। কথা বুঝছেন না বুঝেন নাই?
এই জন্য বলছিলাম যে এগুলো আপনাদের জানার দরকার, এগুলো আপনাদের জানার দরকার। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই জলিলুল কদর তাবেঈ। জলিলুল কদর কি? তাবেঈ। শুধু তাবেঈ না, বরং জলিলুল কদর মুহাদ্দিস, উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস। রসুলের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফকাহু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে অনেক হাদিস বর্ণিত আছে। বড় উঁচু মাকামের মানুষ। উনি একদিন বিকালবেলায় বাজারে গেছেন বাঁধি একটা খরিদ করার জন্য। দাসী আমরা এখন কাজের জন্য বাজারের থেকে কামলা বদলা নিয়ে আসি না, এগুলা ভাড়া করা। তখনকার যুগে বাজারের থেকে দাসী খরিদ করার আর বিক্রি করার নিয়ম ছিল, এখন নাই। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ঘরোয়া কাজের জন্য দাসী একটা খরিদ করার জন্য বাজারে গেছেন যে একদম শেষ সময় যাইয়া দেখে বাজারে গোলাম বাঁধি নাই, সব বিক্রি হয়ে গেছে। শুধু একজন মালিকে একটা বাঁধি সামনে লইয়া দাঁড়ানো আছে। বাঁধিটার গায়ের রং কালো, চেহারাটা বিশ্রী, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা আবর্জনা, দেখতে মোটামুটি পাগলিনীর মতো দেখায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই মালিকের কাছে যাইয়া কয়, ভাই বাঁধিটা আপনার? কয়, জি হুজুর আমার। বিক্রি করবেন? হ্যাঁ। কত টাকা মূল্য? এত টাকা। এই টাইমের মধ্যে পাগলি বাঁধি এটা কথা বলে উঠছে। পাগলি কয়, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, কি শর্ত? কয়, ফজরের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন আমি মানব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত রাত্রিকালীন যদি কোনো কাজের অর্ডার দেন আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে পাগলিবাদী, দুর্বল শরীর, রাত্রে যদি কাজের হুকুম দেয়া হয় ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগেভাগে শর্ত করে নিতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তোর মন যা চায় তা করিস, আমার ঘরে কাজের তেমন চাপ নাই। খরিদ করে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে একটা কাচ্চাঘর চিনেননি? এখন তো কাচ্চাঘর চিনেও দেয়, হ্যাঁ, বাঁশের খুঁটি অথবা গাছের খুঁটি দিয়া উপরের টিন অথবা সনের ছানি দিয়া যেই ঘর বানানো হয়, চতুর্দিকে বাঁশের বেড়া দিয়া যে বাউন্ডারি দেওয়া হয়, এগুলার নাম কাচ্চাঘর। এই কাচ্চাঘর একটার মাঝখানে বাঁশের বেড়ার পার্টিশন, বাঁশের বেড়ার এই পার্টিশনের এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে থাকতে দিছে বান্দি এটারে। এইভাবে দিন রাত যাইতেছে। কিছুদিন পরে এক রাত্রের গভীরে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে একটা আওয়াজে। একটা কোন দিক থেকে গুনগুন 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 একটা আওয়াজ আসি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে লাগতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আরো একটু ভালোভাবে সজাগ হইয়া বালিশের থেকে মাথারে পৃথক করিয়া শোনার চেষ্টা করি, বুঝতে পারছেন, কনফার্ম হয়েছেন যে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। পাগলি বাঁধি এটা বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেছে আর দোয়া করতেছে। কি কয়? পাগলি বাঁধি কয়, আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই, মাওলাই করিম তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। আমাকে যে তুমি মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। মনিবের ডাক না, পাগলি বাদী তাড়াতাড়ি মুনাজাত শেষ করি যাইয়া দাঁড়াইছে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে। হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডাক দিছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি বাদী তোর মতো বেয়াদব তো আমি আর দুনিয়াতে দেখি নাই। সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको है खुदा दे, मुझे भी जाम उल्फत यके पिला दे।
मुझे खोया मेरे अक्लो खैरत ने खुदाया अपना दीवाना बना दे। সারা দুনিয়ার ওলি আব্দালেরা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়, আর তুই কিনা পাগলিবাদী আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাপ চাইতেছিস। ও পাগলি, জানিস কেমনে তুই আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে নাকি? আল্লাহ যে তোরে মোহাব্বত করে কনফার্মলি কেমনে বলতে পারলি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দেখতে পাগলের মতো লাগে। এখন এই পাগলি হজরত মুজাহিদ রহমতুল্লাহের মতো এত বড় মুহাদ্দিসকে হাদিস বয়ান করিয়া শোনায়। পাগলিবাদী গো মুজাহিদ, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি। আপনি তো উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ। কালু কাইফা ইস্তামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? কালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। ও মুজাহিদ, আল্লাহর হাবিব তো ইরশাদ করলেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষকে মহব্বত করে, ওই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক নেক কাজের তৌফিক দিয়া নেক কাজের মধ্যে ব্যবহার করে। যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হয়, ও মুজাহিদ, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আপনিও তো ঘুমাইতেছেন। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রইছে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া রইছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিকে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, আবার নামাজের মুসল্লায় বসাইয়া আল্লাহর দরবারে আমাকে কান্দায়। আপনি কি মনে করেন আমি নিজে নিজে এমনি এমনি কান্দি? না, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, হুসনু মায়দ নালায়ে সবাহায়ে তু, হুসনু মায়দ নালায়ে সবাহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রবহায়ে তু। ও পাগলি, তুই যখন হাত উঠাইয়া আমার দরবারে বসিস, তোর কান্নাটা আমার বড় পছন্দ, এই জন্য আমি চাই তোরে আরেকটু কাঁদাইতে। ও বান্দি, তুই আরেকটু বসিয়া বসিয়া কাঁদ। তুই যত আমাকে ডাকিস, আমার দরবারে কান্দিস, তত আমার কাছে ভালো লাগে। কেরামত কর দিয়াজ খিদমত পসন্দি, কেরামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিক সজুদম সর বুলন্দি, জুবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জওকে ইয়াদে খেশ দাদি। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, খবরদার অহংকার করবেন না। এলেমওয়ালা এলেমের অহংকার করা যাবে না, আমলওয়ালা আমলের অহংকার করা যাবে না, এবাদতওয়ালা এবাদতের অহংকার করা যাবে না। আল্লাহু আকবার। পীর সাহেবেরা পীরগিরির অহংকার করা যাবে না, মুরিদেরা পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার অহংকার করা যাবে না, মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, বংশমর্যাদাওয়ালা বংশমর্যাদার অহংকার করতে পারবে না, উচ্চশিক্ষিতরা উচ্চ শিক্ষার অহংকার করতে পারবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না। দোস্ত আহবাবেরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। কেরামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিকে সজুদম সরে বুলন্দি। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মানুষ ঘুমাইতেছে, ফজরের আজান হইতেছে, অনেক মানুষ ঘুম থেকে উঠে নাই, আমাকে তুমি ঘুম থেকে উঠাইয়া তোমার দরবারে সেজদা দেওয়াইয়া আমার দাম যে বাড়াই দিলা, এখানে আমার কোনো কাবিলিয়ত নাই, তোমার মেহেরবানি ছাড়া আর কিছু না। অহংকার করা যাবে না দোস্ত আমার ভাইরা। দোস্ত বাপ, হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আতকি উঠছে, ওরে বাপরে বাপ, দেখতে পাগলের মতো লাগে। এখন ফাগলিয়ে আমারে হাদিস শুনাইল, আসলে তো এই হাদিস আমার কাছে পৌঁছে নাই। আমার ভাইয়েরা, হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ও পাগলি, আমি মনে করছিলাম তুই সাধারণ একটা বাদী, এখন দেখি তো তুই সাধারণ বাদী না, তুই তো এক মহিয়সী নারী, তুই তো অসাধারণ আল্লাহর এক বান্দি। আমি তোকে আজকের এই মুহূর্তে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, গোলামির জিন্দেগি তোকে আর যাপন করতে হবে না। তবে তোকে যেদিন আমি খরিদ করতেছিলাম, সেদিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম।
আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি, আমার শর্তটা তোকে মানতে হবে। কয় হুজুর কি শর্ত? কয় স্বাধীনতার জীবনে যতদিন বাঁচবি অন্য কোথাও যাইতে পারবি না, এই মুক্ত জীবনটা আমার এখানে তোর কাটাইতে হবে। কারণ এতদিন তোকে না চিনার কারণে তোর থেকে আমি যে সেবা গ্রহণ করেছি তার প্রায়শ্চিত্ত করব বাদী তোর মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তোর সেবা করিয়া করিয়া। বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরস নাম, আসিরে ইশক শো কান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস, আসিরে ইশক শো কাজাদে বাসি, গমশ বরসি না নেতা সাদে বাসি। আমরা তো বুঝি না দোস্ত, আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, আমরা তো মানুষের দরজায় দরজায় ঠোকর খাই। আল্লাহ কে ও বান্দা, মানুষের দরজায় দরজায় ঠোকর খাইস না, তুই একজন আমার পাগল হইয়া যা, আমি সারা দুনিয়ারে তোর পাগল বানাইয়া দিমু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, পাগলি বাদী কথাইটা শুনি। আস্তে আস্তে পার্টিশনের এই পাশে আসছে, পার্টিশনের এই পাশে আসি, সেজদায় পড়ছে। সেজদায় পড়ি আল্লাহর দরবারে কয়, আল্লাহ তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, দুনিয়াটা নীরব হইয়া যাইত, আমি আস্তে আস্তে গোপনে গোপনে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার দরবারে বসি বসি তোমার সাথে নীরবে প্রেম আলাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানতো না, আজকে যখন তোমার আমার গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ জেনে গেছে, এই পৃথিবীতে আমি আর থাকতে তৈয়ার নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের ওই পাশ থেকে শুনতেছে পাগলি বাঁধের কালিমায়ে শাহাদাতের করুণ সুরের আওয়াজ। মনে মনে কয়, কিরে কি ঘটতেছে এখানে, করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো? বসার থেকে উঠি, পার্টিশনের ওই পাশে যাইয়া দেখে পাগলি বাঁধির শরীরটা, নিথর শরীরটা সিজদারত অবস্থায় পড়ে আছে, রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी। পড়বেন তো তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন পড়তে পারি, আমিও দোয়া করি আপনারাও যেন পড়তে পারেন। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদের নামাজ। আর বাকিগুলা আজকে তো আর বলা গেল না, আসলে আমার নিজের হাতে এই সময় নেই। হ্যাঁ, যেইটুকু বলা হয়েছে শুধু বয়ানের জন্য না, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসছি। আপনাদের মনোযোগ আছে, আমিও দেখতেছি, আমারও মন চাইতেছে, বুঝতেছি, কিন্তু সময় অনুমতি দিতেছে না। আরেক সময় দেখা হইলে বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত বেরাদারান ইসলাম,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে চট্টগ্রাম মোহরা মাদ্রাসার মহতি সালানা জলসায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবার পরে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের একখানা সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি, বেশি বেশি জিকির করো। যেই হাদিস শরীফটা আমি পাঠ করছি, এই হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহর আযাবের থেকে বেশি নাজাত দিতে পারে এমন বস্তু আল্লাহর জিকির ছাড়া আর কিছু নেই। এই আয়াতে কারিমার অনুবাদটা করলাম, হাদিস শরীফের অনুবাদটা করলাম। এইবার এখান থেকে আমরা কিছু কথা বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতটা তিন ভাগে বিভক্ত। এক ভাগ ইবাদত হলো ইবাদতে বদনী, যেটা শারীরিক ইবাদত। আর একটা ইবাদত হলো ইবাদতে লেসানি, মুখের ইবাদত। আর একটা ইবাদত হলো ইবাদতে মালি, অর্থের ইবাদত। এই তিনও প্রকারের ইবাদত প্রত্যেকটা আবার দুই প্রকার, ফরজ আর নফল। ফরজ আর নফল। ইবাদতে বদনী ফরজ, 5 ওয়াক্ত নামাজ। ইবাদতে বদনী ফরজ, 5 ওয়াক্ত নামাজ। ফরজ না নফল? ফরজ। ইবাদতে বদনীর মধ্যে সর্বোত্তম ইবাদত। এবার ইবাদতে বদনীর মধ্যে নফল, সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। নফল ইবাদতে বদনীর মধ্যে তাহাজ্জুদের নামাজের চেয়ে উত্তম আর কোনো ইবাদত নেই। আল্লাহ পাক আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট হুকুম করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমার বন্ধু, রাত্রের একটা নির্দিষ্ট অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যেটা আপনার জন্য নফল। এখানে একটা কথা আছে, তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল। নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ওয়াজিব ছিল। এটা সাব্যস্ত হইল কেমনে? ও ফাতাহাজ্জাত, এটা আমর, সিগা ওয়াহিদ মুযাক্কারে হাজির, বস আমরে হাজির মারুফ, আল আমরুলিল ওজুব।
এটা ডাইরেক্ট আল্লাহ পাকের অর্ডার। তো এই অর্ডারের দ্বারায় যেই কাজের অর্ডার করা হয় এই কাজটা কম্পালসারি হয়ে যায়, কর্তব্যনীয় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক যেহেতু ডাইরেক্ট নবীজিকে অর্ডার করছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, এই জন্য নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব। তো বলে পরে নাফিলা তাল্লাক বললেন যে, নাফিলা তাল্লাক বলছেন যে নফলের দুই মানি আছে। একটা হলো নফলের মানায় লগাবি, আর একটা হলো নফলের মানায় ইস্তিলাহি। ফিকহের পরিভাষায় নফল এক কথা, আর অভিধানিক অর্থে নফল আরেক কথা। এখানে নাফিলা তাল্লাক যেটা বলছেন আল্লাহ পাক, এটা ফিকহের পরিভাষার নফল না, এটা আবিধানিক অর্থের নফল। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আপনার জন্য আছেই, বাড়তি একটা নামাজ আপনার জন্য তাহাজ্জুদের নামাজ, এই কথাটা বুঝেছেন যে এটা বাড়তি। এখানে নফল শব্দের অর্থ কি? বাড়তি। তবে হ্যাঁ, এই নামাজটা যদিও আপনার জন্য বাড়তি নামাজ, কিন্তু পুরস্কার বড়। পুরস্কার বড়। কি পুরস্কার? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু, অতি নিকটবর্তী সময়ে আমি আপনাকে অধিষ্ঠিত করব একটা মর্যাদার আসনে, একটা প্রশংসিত আসনে আমি আপনাকে অধিষ্ঠিত করব। এই মর্যাদার আসনটা কি? এটা হলো মাকামে মাহমুদ। এটা কি? এটা মাকামে শাফাআতে কুবরা। মাকামে শাফাআতে কুবরা, এই আসনটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্য কোনো নবী রসুলকে দিবেন না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা নির্দিষ্ট। এখন বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার, যেটা আমার হাতে নেই। এতটুকু বুঝেন আজকে একটা কথা, সেটা হলো তাহাজ্জুদের নামাজ নবীজি পড়লে নবীজির জন্য পুরস্কার মাকামে মাহমুদ। এখন উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়বে কি পড়বে না? উম্মতেও পড়বে। কেন? যদিও আল্লাহ পাক সম্বোধন করছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু, কিন্তু যেই কাজের সম্বোধন করছেন এটা আম, এটা ব্যাপক। এটাকে তাফসিরের ভাষায় মুখাতব খাস খেতাব আম বলা হয়। মুখাতব খাস খেতাব আম। যদিও সম্বোধনকৃত ব্যক্তি নির্দিষ্ট, কিন্তু সম্বোধনটা শুধু উনার একজনের জন্য না, বরং সবার জন্য। সেই হিসাবে যদিও নবীজিকে একজনকে সম্বোধন করছেন, কিন্তু কাজ যেটার কথা বলছেন এটা ব্যাপক, সমস্ত উম্মতের জন্য। তো তাহলে নবীজিকে তো আল্লাহ পাক তাহাজ্জুদের বিনিময়ে মাকামে মাহমুদ দিবেন, উম্মতকে কি দিবেন? উম্মতে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন উম্মতকেও মাকামে মাহমুদ দেওয়া হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদে হাকিকি, আর উম্মতের জন্য মাকামে মাহমুদে হুকমি। যেমনিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক সম্মানের আসন, প্রশংসিত আসন, মর্যাদার আসন, মাকামে শাফাআতে কুবরা দান করবেন, তেমনিভাবে উম্মতের মধ্য থেকেও যদি কেউ এরকমভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক তাকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেবেন। এটা একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। আপনাদের চট্টগ্রামের খবর তো আমি জানি না, আমার এলাকার কথা বলি।